ভয়াবহ হামলার খবর দিল ইরান। পিছু হটেছে মার্কিন রণতরী। ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। ইরানের পাল্টা ট্রু প্রমিস 4 অভিযানে গেল 2 দিনে 650 জনের বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। এই অভিযানে অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। এই খবরটি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। মঙ্গলবার 3 মার্চ আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, বাহরাইনে মার্কিন নৌঘাঁটি ও সামরিক সদর দপ্তরে হামলার পর ইরানি উপকূলীয় জলসীমা থেকে বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পিছু হটতে বাধ্য হয়েছে। তিনি আরও দাবি করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানি বাহিনীর ব্যাপক ক্ষতি করেছে। নাইনি আরও বলেন, যুদ্ধের প্রথম 2 দিনেই 650 জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে। আমেরিকানদের জন্য এই হতাহতের তথ্য অস্বীকার বা গোপন করা স্বাভাবিক, তবে ইরানি গোয়েন্দা তথ্য এই যুদ্ধক্ষেত্রের প্রতিবেদনই এই সংখ্যা নিশ্চিত করেছেন। আইআরজিসির মুখপাত্র জানান, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বারবার বাহরাইনে মার্কিন 5ম নৌবহরে সদর দপ্তরে আঘাত করেছে। এক দফা হামলায় দেশটির একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় আঘাত আনা হলে 160 জন মার্কিন সেনা নিহত বা আহত হয় বলেও তিনি দাবি করেন। পাশাপাশি মার্কিন নৌবাহিনীর MSTর কমব্যাট সাপোর্ট জাহাজটি ইরানি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নাইনি আরও বলেন, ইরানি নৌবাহিনীর দক্ষিণ পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব হামলার পর এয়ারক্রাফট ক্যারিয়ারটি দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরের দিকে পালিয়ে যায়।